সুধীবৃন্দ, আপনারা দেখছেন খুলনার সময়ের খবর, প্রতিবেদক আব্দুল আলিম। খুলনা 5 আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী আলী আসগর লবি তার দলকে শক্তিশালী করার জন্য তিনি তার নিজ আসনের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম করে থাকেন। এই মুহূর্তে সরাসরি চলে যাচ্ছি তার নিজ আসনে, তার দেওয়া ভাষণে। সম্মানিত সভাপতি, সম্মানিত সেক্রেটারি, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এলাকার যারা এখানে উপস্থিত আছেন, আমার মা বোনেরা, ভাইয়েরা, সবাইকে জানাচ্ছি পূজার শুভেচ্ছা ও আমার তরফ থেকে সালাম ও নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের এই দীপাবলি কালী পুজোর তৃতীয় দিন। আমরা আশা করি সুন্দরভাবে আপনারা 3টে দিন উপভোগ করেছেন এবং পূজা পালন করেছেন। গত 15 দিন আগে যে দুর্গাপুজো হয়েছে, সেই দুর্গাপুজোয় আমরা ছিলাম, আপনাদের এলাকায় সবসময় এসেছি এবং দিন রাত মিলে সুন্দরভাবে পূজা উদযাপন করেছি। অষ্টমী নবমীতে আমরা 2 দিনই এখানে ছিলাম এবং এখানে সুন্দরভাবে প্রায় 50-60টা মণ্ডপে আমরা গিয়েছিলাম। এবং পূজার আগে আমরা ডুমুরিয়া মণ্ডপে আপনাদের এলাকার 215টি মন্দির যেখানে পূজা হয়েছে তাদের সাথে মিলিত হয়েছিলাম এবং তাদের সাথে মিলিত হয়ে আমরা তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছিলাম এবং আমাদের তরফ থেকে কিছু উপঢৌকন তাদের দিয়েছিলাম। পুজো খুব সুন্দরভাবে পালিত হয়েছে এবং আশা করি এবারও পালিত হয়েছে ইনশাল্লাহ, এবং আগামীতেও আপনারা সুন্দর করে যাতে পুজো করবেন আমরা সেই আশা ব্যক্ত করি। আমি এলাকার সম্বন্ধে 2-একটা কথা বলতে চাই। আমি এই ফুলতলা ডুমুরিয়া 5 আসনের পদপ্রার্থী। আমার দল জাতীয়তাবাদী দল বিএনপি থেকে আমাকে নমিনেশন দিয়েছেন এবং আমি আগামীতে এখানে নির্বাচন করব। আমার প্রতীক হচ্ছে ধানের শীষ। আমি আশা করি আপনারা সবাই আগামী দিনের নির্বাচনে ধানের শীষকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমাদের আশা যে আপনারা যদি আমাদের জয়যুক্ত করেন তাহলে আপনাদের এলাকার যেসব প্রবলেম আছে, বিশেষ করে বিল ডাকাতিয়া, এই বিল ডাকাতিয়ার যে একটা পার্মানেন্ট সমস্যা সমাধান যেটা করা যায়, সেই সমস্যা সমাধান করার জন্য আমরা চেষ্টা করছি এবং আগামীতে বিগত দিনে আমরা চেষ্টা করে মোটামুটি এই বছর প্রচন্ড বর্ষণ হয়েছে, প্রচুর বৃষ্টিপাত হওয়ার পরেও আমরা চেষ্টা করেছি এবং সেই জন্য কিছু কিছু সুইচ গেট ওপেন করে জল নিষ্কাশনের ব্যাপারটা করেছি যাতে সেখানে পানির জলবদ্ধতা না হয়। কিছু কিছু জায়গায় এক্সকাভেশন মেশিন দিয়ে খাল খনন করে সেখানেও জলবদ্ধতার না হয় সেই চেষ্টা করেছি। অনেক জায়গায় কচুরিপানা ছিল, সেগুলো কাটার ব্যবস্থা করেছিলাম। আপনাদের এখানকার ইউনো সাহেব, আলামিন সাহেব, উনি কচুরিপানার মেশিন কিনেছে। আমরা আমাদের নিজের প্রচেষ্টায় টাকা পয়সা খরচা করেও কচুরিপানা কেটে যাতে জলবদ্ধতা না হয় সেই চেষ্টা করেছিলাম। আপনারা শুনে খুশি হবেন, আমরা চেষ্টা করছি যে আমাদের এই এলাকা থেকে আমরা কিভাবে এই পানিটা বের করতে পারি সেই চেষ্টা। তার জন্য এই এলাকার বিল ডাকাতিয়া কমিটির যে প্রধান, উনি হচ্ছে আমাদের ফুলতলার আমাদের দলের প্রেসিডেন্ট, উনি হচ্ছেন ফুলতলার এবং আমাদের একজন ইলেক্টেড কমিশনার, উনি চেয়ারম্যানও। ওনাকে বলা, ওনার নাম বাসার সাহেব, ওনাকে বলা হয়েছে যে আপনি একটা ম্যাপ করেন, সেই ম্যাপটা দিয়ে আমরা এখান থেকে যে পানিটা যাতে বেরিয়ে যায় সেটা শিরোমণি ক্যান্টনমেন্টের মধ্যে দিয়ে যে একটা খাল আছে সেই খালটাকে নিয়ে যেয়ে আমরা যাতে ভৈরবে পানিটা ফেলাতে পারি সেই ব্যবস্থা করার চেষ্টা করছি। এইটা যদি আমরা পারি খুব শিগগিরই আগামী নির্বাচনের আগে, তাহলে কিন্তু আমাদের এখানকার প্রায় 35-40 ভাগ এই জল নিষ্কাশন হয়ে যাবে, জলবদ্ধতা থাকবে না। সেই চেষ্টা আমরা করছি। আমাদের মেন প্রবলেম এখানকার হচ্ছে বিল ডাকাতিয়া। তো বিল ডাকাতিয়ার এই সলিউশনটা যদি আমরা করতে পারি, একটা পার্মানেন্ট পানি নিষ্কাশনের ব্যবস্থা, তাহলে আমাদের এই এলাকায় মোটামুটি ধান চাষও আমরা করতে পারবো এবং চিংড়ি মাছও পারবো এবং সব শাক সবজি, তরমুজ সবকিছু ফলন করতে পারবো। যত শিগগির হয় মোটামুটি এই কাজটা করার চেষ্টা করছি। সেই জন্য আপনাদের সবার সাহায্য সহযোগিতা আমাদের দরকার। সেই সাহায্য সহযোগিতা করতে গেলে আগামী দিনে 2026 সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে নির্বাচন হবে। সেই নির্বাচনে আমাদের দল জাতীয়তাবাদী দল আমরা নির্বাচন করছি এবং আমাদের প্রতীক হচ্ছে ধানের শীষ। আমরা চাই আপনারা সবাই আমাদের সাথে এসে
ধানের শীষকে ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের এলাকার যেসব প্রবলেম, রাস্তাঘাট, স্কুল কলেজ, মন্দির, মাদ্রাসা, বিল ডাকাতিয়া, সব প্রবলেম যাতে সলভ করা যায় সেই ব্যবস্থা করার চেষ্টা আমরা করছি। যারা নির্বাচন করছে আমাদের বিপরীতে, তারা হচ্ছেন একটি দল, যে দলটি বিগত স্বাধীনতা যুদ্ধে আমাদের দেশের বিরুদ্ধে ছিল। তারা কিন্তু স্বাধীনতার পক্ষের না, স্বাধীনতার পক্ষের লোক হচ্ছি আমরা। আমরা মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমাদের যে প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি কিন্তু স্বাধীনতার ঘোষক। উনি স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন এবং উনি একজন যোদ্ধা ছিলেন। উনি নিজে যুদ্ধ করে, উনি সেক্টর কমান্ডার ছিলেন, উনি যুদ্ধ করে উনি দেশকে স্বাধীন করেছেন। আর যারা এখন আপনাদের কাছে এসে আমাদের এই 5 আসনে মন্দিরে যে গীতা পাঠ করে আপনাদের সামনে এসে বলছেন যে আমরা আপনাদের সাথে আছি, আপনাদের এই করব ওই করব, তারা কিন্তু স্বাধীনতার বিপক্ষের শত্রু। তারা স্বাধীনতার বিপক্ষে ছিল এবং আমাদের স্বাধীনতার সময় তারা, আপনারা জানেন, এটা আমার বক্তব্য না, এটা ইতিহাস। 71-এর ইতিহাস দেখলেই আপনারা পাবেন যে স্বাধীনতার পক্ষে কারা ছিল, বিপক্ষে কারা ছিল। তারা কিন্তু সেই সময় পাকিস্তান হানাদার বাহিনীর সাথে থেকে আমাদের দেশের মা ভাই, মা বোনদের উপরে অত্যাচার করেছিল এবং আমাদের 30 লক্ষ ভাইদের শহীদ করে তারা এই দেশকে যাতে স্বাধীন হতে না পারি সেই চেষ্টা করেছিল। তো সেই পাক হানাদার বাহিনীর মধ্যে তারা ছিল এবং তারা সাথে থেকে তাদের কিন্তু বলা হতো রাজাকার। তারা এখনো রাজাকার নামে পরিচিত। তারা কিন্তু এসে এখন আপনাদের কাছে ভোট চাচ্ছে এবং তারা বলতেছে আমরা সব এই করব, অনেক কিছু করব। আমার মনে হয় যদি আপনারা ইতিহাস দেখেন এবং ইতিহাস দেখে এই জিনিসগুলো পর্যালোচনা করেন, তাহলে আপনারা কোনোদিনও তার ভোট দেবেন না। আপনারা কি তাদের ভোট দেবেন? তাহলে আপনারা আমাদের সাথে থাকবেন। আগামী দিনে ইনশাআল্লাহ সবাই ধানের শীষে ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করলে আমরা কি করব? আমরা এলাকার উন্নতি করতে চাই। তারা স্বাধীনতার বিপক্ষে ছিল, তারা স্বাধীনতা চায়নি, তারা বাংলাদেশকে বিশ্বাস করে না। আর আমরা বাংলাদেশি, আমরা সবাই বাংলাদেশি হয়ে এই দেশকে ঠিক করতে চাই, এই দেশকে উন্নয়ন করতে চাই, এই বিল ডাকাতিয়ার উন্নয়ন করতে চাই, বিল ডাকাতিয়া যাতে কোনোমতে জলবদ্ধতা না হয় সেই চেষ্টা করতে চাই। সুতরাং আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। আমাদের এখানে আরো একটা কথা আছে, সেটা আমাদের দলের নেতা জনাব তারেক রহমান, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, উনি কিন্তু প্রথম দিন থেকে বলে যাচ্ছেন এই বাংলাদেশ আমাদের সবার, এখানে হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নাই, আমরা সবাই একসাথে মিলে এই দেশকে মানিয়েছি এবং এই দেশের জন্য যুদ্ধ করেছি, এই দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। এদেশে কোনো সংখ্যালঘু বলে কোনো জিনিস নাই, কোনো সংখ্যাগরিষ্ঠ জিনিস নাই। এদেশে আছে কি? এদেশে আছে আমরা সবাই বাংলাদেশি। আমাদের পরিচয় কিন্তু আমরা সবাই বাংলাদেশি। এখানে হিন্দু মুসলমান আমরা সবাই ভাই ভাই। আমরা সবাই মিলে আগামীতে এই দেশটা যাতে সুন্দর করে রাখতে পারি, এই দেশের জন্য আরো সুন্দর করে চালাতে পারি, সেই ব্যবস্থা করতে হবে। এবং সেই জন্য আমাদের দরকার আগামী নির্বাচনে ধানের শীষকে ভোট দিয়ে জয়যুক্ত করা এবং জনাব তারেক রহমানের হাতকে শক্ত করা এবং তিনি আগামী দিনে প্রধানমন্ত্রী, তার নেতৃত্বে দেশে সরকার হবে, সেই সরকার আমাদের দেশকে চালাবে এবং আমরা তার হাত শক্ত করে আমাদের এই ডুমুরিয়া ফুলতলা এলাকার যত উন্নয়নের চেষ্টা করব এবং এই বিল ডাকাতিয়ার একটা সমাধান, চিরতরে সমাধান করতে চাই। যে সমাধানটা হচ্ছে এই, যে কোন রকম জনদলবদ্ধতা এখানে না থাকে। আপনারা আমার সাথে আছেন না? তাহলে এই কথা আমরা থাকলো যে আমরা ইনশাল্লাহ আগামী দিনে ধানের শীষে ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করে আমরা এই বিল ডাকাতিয়ার চিরতরে সমাধান করব এবং এই পানি জলবদ্ধতা শেষ করব। এই তাদের যেটা বলা হয়েছে যে এই মন্দিরটা এখন বাঁশ এবং টিন দিয়ে আছে। আমি আশা করি আমরা ক্ষমতা আসলে আগামী বছর যখন পূজা হবে সেই পূজায় একটা টাইলস করে সুন্দর করে পার্মানেন্ট একটা মন্দির করে দেবো আমরা ইনশাল্লাহ। সেই বাঁশের আর টিনের মন্দির থাকবে না। আমরা আপনাদের এই রংপুর এলাকায় যত মন্দির আছে আমরা তার সুন্দর করে প্রতিষ্ঠান করে সুন্দরভাবে আমরা করে দেওয়ার চেষ্টা করব। শুধু আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমাদের